সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। স্টার হয়ে গেলে চিনতে পারবেন তো? লজ্জা দিবেন না, আপনাদের সহযোগিতায় আমি সেলিব্রিটি হব, আবার বলছেন আপনাকেই চিনতে পারবো না? না 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 না, এত খারাপ আমি না, এই কথা এটা হতে পারে না। অনেকেই চিনতে পারে না, আবার অনেকে চিনলেও না চেনার ভান করে, তাই বলে রাখা ভালো আর কি। ব্যবসা বাণিজ্য কমলেও আপনার ব্যবসা তো আর কমে নাই। চারিদিকে তো ধুমায় বিয়া সিদ্ধি হইতেছে, আপনার ব্যবসা তো রমরমা হওয়ার কথা। হয় মিয়া, যা জানানোর হলো কথা কই না তো, বিয়া সাথে বইতাছে বাগার সব লাভ ম্যারেজ, বুঝা পারছো? তো লাভ ম্যারেজ হলে আমার ফায়দা কি? আমি তো সেটা করবো কোন দুঃখে? আমি তোমার সাথে কথাই বলতে চাই না, এখানে থাকি দেখা হয়ে যায় তাই কথা বলি, এখান থেকে চলে গেলে দেখাও হবে না কথাও হবে না। লিসেন, তোমরা আরো 2 মাস আছো, 2 মাস অনেক সময়। এই 2 মাসে তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক কথা কাটাকাটিও হবে, তাই কথা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, কাজের কথায় আসি। এই যে পারুল, কি কথা পাইছো? উষ্টা খাইছো দেই। যে কথা বলতেছিলাম, এই এই যে বেন্যাকালে যে তোমার দোকানে এটা আমার বইয়ে ত্যাক্ত ইয়ে চলে আসি, তোমার তো কোনো পাত্তা নাই। তুমি দোকানই তো খুললা না, যাও রমজান এখনো বইয়ে রয়েছে, তরতরি যাও। আজকে দোকান খুলুম না, আমার মন মেজাজ কিছু ভালো নাই। না দোকান খুলবে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার খুলতে বলতে আসি না। তোমার মন মেজাজ ভালো নাই কি তোমার কেউ কিছু বলছে? আমি আর দোকানদারি করব না। এই গ্রামের মানুষের যন্ত্রণায় আমি আর টিকতেই পারতেছি না এই গ্রামে। আমি ঠিক করছি ঢাকায় চলে যাব। ঢাকাই ভালো, কেউ কারো বিষয়ে নাক গলায় না, স্বাধীনভাবে চলাফেরা করা যায়। এই গ্রামে থাকার কোনো মানেই হয় না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বড় একটা দুঃখ পাইছো, বড় ধরনের। তাই দুঃখটা তোমার দিলে কেটা? মোর নামটা বলো দেখি মুই কোনো প্রতিকার করতে পারি কিনা। পারবেন না। যারা যারা আমার যন্ত্রণা দেয় না তাদের হাত অনেক উপরে, তাদের সাথে ফাইট করে আপনি পারবেন না। যত বড়ই হোক মুই ভাল লাগে ফাইট দি। মুই কেউ কর দিয়ে চলি না, কতটা মনে রাখবা। উচিত কথা মুখের উপর বলে দিই, তুমি বললে ভালো। তোমার কে কি বলছে? পারবেন আপনি? লেবু চেয়ারম্যানের সামনে পারবেন, তার সামনে তো কোনো কথাই কইতে পারবেন না। রাজা ভাইয়ের মতো মানুষ সে পাগল বানায় ছাইরা দিছে, আর আপনি গেলে আপনারা কি করবে চিন্তা করতে পারছেন? আপনি আমার হয়ে যদি কথা কইতে যান না, তাহলে উল্টা আপনি কালার হয়ে যাবেন। দরকার নাই কারো কালার। তুমি আগে হয়ে গেছি, নতুন করে কি কালার? মুখ গ্রামের মধ্যে একটা একটা অন্যায় অত্যাচার চালাই দিতেছে। আগের চেয়ার ও বেমন আসে বাইরে গেছে। এই লেবু চেয়ারম্যান মেলা সন্ত্রাস করছে, আর সুযোগ পাইবে না। সুযোগ মারা দিব না, এখন ঘুরে খারামো পালামো গো। ওই আল্লাহ পারবো না। তাই গ্রামের বেশিরভাগ মানুষ ওই লেবু চেয়ারম্যানের উপর খেপা। মুই হবে একত্র কইরা হেগে লইয়া প্রতিবাদ করবো। দয়া করে তুমি শুধু মোর লগে থাকবা, দেখবা লেবু চেয়ারম্যানের এই গ্রামে এই এলাকায় কোনো ক্ষমতাই থাকবে না। গ্রামের প্রতিবাদী মানুষ তো সব চলে গেছে। এর জন্যই লেবু সাহেবের সাহস এত বাইরে গেছে। আগে ফাইজুল মাস্টার, রাজা ভাই, শামসু ভাই এরা গ্রামে ছিল, তারাই লেবু চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতো। এই প্রতিবাদী মানুষগুলো নাই দেখা লেবু চেয়ারম্যান এখন বেশি বাইরে গেছে। আগে যখন এরা ছিল তখন তো মিউ মিউ করে ঘুরতো। ওর সুযোগ সুবিধা মই কমাই দিতে আসি, ওর লেঙ্গুটা মই কাটিয়ে দিতে আসি। তুমি খালি রমজানে মোর লগে দেবা। মিতা, তুমি আমার মানুষের সামনে আর কত ছোট করবা? আমি আপনাকে কিভাবে ছোট করলাম? তুমি আমার বাসা থেকে বাইরে হয়ে যাইতে কইছো, এটা আমি মাইনে নিচ্ছি, কিন্তু এই কথাগুলা বাবুল আর জুগলুর মতো ছোট লোকের কাছে কেন বলতে গেলা? ওরা তো পথে ঘাটে দেখলেই আমার অপমান করে।
আমি আপনাকে বাসা থেকে চলে যেতে বলেছি সেটা ঠিক আছে, কিন্তু বাবুল আর জগলুকে আমি কিছু বলিনি। তুমি না বললে এই কথাগুলো জানলো কেমনে? সেটা ওদেরকে জিজ্ঞেস করেন। আর তাছাড়া আমি আপনাকে যেতে বললেও আপনি কিন্তু এখনো বাড়ি থেকে বের হননি। বাড়ি যাইতে হইলে একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমি সেই প্রস্তুতিটা নিতেছি, কিন্তু ভাইজান তো আমার ছাড়তেছে না। তার একটা গতি না কইরা আমি কেমনে যাই? হাজার হইলে তো চেয়ারম্যান সাহেব আমার বড় ভাই। আপনি আমার আব্বার কি গতি করবেন? আপনার কথার অর্থ তো আমি বুঝলাম না। সব কথার অর্থ ছোটদের বলতে নাই। আসলে কি ভাইজান আমার খুব মায়া করে, ভাইজানের মায়াটা ত্যাগ করে হুট করে তোর আমি যাইতে পারি না। তবে ভাইজান যদি বলে তুই বাড়ি যা, আমি তখনই বাড়ি চলি। দেখেন চাচা, আপনি আমার বাবার সাথে কি সলা পরামর্শ করেন সেটা আমার জানার দরকার আছে। আপনি কিন্তু আমাদের বাবা আর মেয়ের মাঝখানে সম্পর্কটা নষ্ট করছেন, খারাপ করছেন। তুমি আমার ভাইয়ের কোনো কথা রক্ষা করছো? ভাই যেটা বলছে তুমি তার উল্টাটা করো। এত কষ্ট করে তোমার জন্য সুন্দর একটা পাত্র জোগাড় করলাম, তুমি সেই পাত্রের সাথে কথা কইয়া বিয়েটা ভেঙে দিলে। আসলে কামটা কি তুমি ঠিক করছো? আমি আমার আব্বার সেবা যত্ন করব। আমার আব্বার সেবা যত্ন আমি যেহেতু করব, সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন বিয়ে করব না। আমি বিয়ে না করে এই বাড়িতেই থাকবো, আমার বাবার সেবা যত্ন করবো। তো আমার আব্বাকে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনি গ্রামে যেতে পারেন। তুমি বিয়ে না করলে আমি আর ভাইজানের জন্য কোনো পাত্রী দেখবো না। ভাইজানকে দেখাশোনার জন্য তোমার বিয়ে করার সিদ্ধান্ত বাতিল করে ফেলাইছো, এই জন্য তোমার ওপর আমার আর কোনো রাগ নাই। এখন আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো। যান, বাড়িতে যান। আর আপনার যদি যাওয়ার সময় কোনো টাকা লাগে তাহলে আমাকে বলবেন, টাকা নিয়ে যাবেন। টাকা পয়সা দিলে তো কোনো কথাই নাই, তো 1000-20 টাকা কি দেওয়া যাবো? অবশ্যই দেওয়া যাবে। যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা নিয়ে যান। আপনি একটা কাজ করেন, আমি আপনাকে এক্সট্রা আরো 10,000 টাকা দিব। আপনি যাওয়ার সময় কেনাকাটা যদি কিছু প্রয়োজন হয় কেনাকাটা করে নিয়ে চলে যাবেন। মারে, আসলে কি আমি তোরে চিনতে ভুল করছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুই আমার ক্ষমা করে দিস। আচ্ছা, এত বিনয় দেখানোর কিছু নেই, আপনি এখন যান। ঠিক আছে। এত নাটক পারে। বুলেট কলম হ্যার ইয়ে কোনো কাম করে না, সাইডে দিছে একটা। আর এও শুনছি হ্যার যে আপন ভাইঙ্গা ইংরেজ, হ্যার কোনো কথাই শোনে না। এই কান দেখো নে, ওই কান দে বাইরে হ্যার ভিন্নে। হ্যাঁ মগো লাগে কোনো প্রকারের বিবাদ করতে পারবে না, সাহস দেখাইবে না। বুলেট ভাই, হ্যাঁ বুলেট ভাই আমি বিশ্বাস করতে পারি না, সে যে কোনো সময় পোল্টি মারতে পারে। না, আগের বুলেট হলে পোল্ট্রি মারতে, আগের বুলেট তখন নাই, এর মধ্যে মেলা পরিবর্তন এসে গেছে। কি আর বলবো, তুমি এখন আরে নির্বিঘ্নে বিশ্বাস করতে পারো। আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি তারা নিয়ে প্রতিবাদ করেন। শোনেন, ওই লেবু সাপ রাস্তায় পাইয়ে আমার অনেক অপমান করতে, আমি এই বিচারটা আপনার কাছে দিলাম না, আপনি বিচার করেন। হ্যাঁ চাটা কি তোমারে কি পথে খাড়া করে বিয়ের প্রস্তাব দিয়েছে? এত সুন্দরী ডিভোর্সি কোনো মাইয়ে দেখলে বিয়ের প্রস্তাব দেয়, বুঝলা? আর তুমি তো সুন্দরী, আর সুন্দরী মাইয়ে দেখলে প্রস্তাবের লগে আর কি অফার দেয় জানো? কয় যে মোর লগে যদি বিয়ে বউ হেলে মুই মোর বাড়িঘর তোমার নামে লিখে দেব। তুমি তো সুন্দরী, তোমার কি এই প্রস্তাবটা দিয়েছে? আমারে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় নাই, তাই আমার ব্যবসা গুটা নিতে কইছে। ব্যবসায় গোটাই নেট কইছে মানে? ব্যবসা মানে তো চার দোকান। এই চার দোকান কি তুমি ওই লেবু চেয়ারম্যানের বাপেরটা করো? ও কি কইছে জানেন? আমি নাকি চা বিক্রির আড়ালে মাদকের ব্যবসা করি। এই কথা শোনার পর কারো মাথা কি ঠিক থাকে? হ্যাঁ, আমার ইচ্ছা করছিল রাস্তার মধ্যে ফালাইয়া ওটা স্যান্ডেল দিয়ে বাইরে একবারে শেষ করে ফেলাই। তোমার পিঠাই দেবে না, পিঠা সিটান্দা দেতাই বড়াই দিমু আনে। একটা চা খাই তোমার দোকানে যাইয়া বইয়া আয়েশ করিয়া হালার বেলা সহ্য হইতেছে না। ওর বাড়ি যাইয়া, ওর বাড়ি যাই ওরা থ্রেডিং দিয়া মু আগে, সতর্ক দিয়া মু আগে। এই সাহস কুমিরতে পাইছে। আপনার ধমকে তার কিচ্ছু হবে না। হ্যাঁ, সে হইতেছে কি একটা মোটা চামড়ার মানুষ, এইসব অপমান তার গায়ে লাগবে না, বুঝছেন? না গায়ে লাগবে না, হ্যাঁ মুইও বুঝি। হুমকি দামকি আল্লাহ দিব না, লোকে মানুষজন থাকবে। আর তোমার পক্ষে যে লোকজন আছে এইটাও হ্যাঁ স্মরণ করাই দিতে হইবে। ঠিক আছে, আমি আপনার কাছে বিচারটা রাখলাম, দেখি আপনি কি করেন। হ্যাঁ বিচার মুই করমু, পারুল বিচার মুই করমু, বুঝলা? ও দোকানটা তুমি দয়া করে বন্ধ রাখো না, ওটা খুইলো, বুঝলা? আর তুমি যদি তোমার চার দোকান না খোলো, চা খাওয়া সাইডে দিমু। দেখো কামের কাম নাই, ছবি তুলে বেরিয়েছিস না? দেখ স্ক্রিপ্টটা দেন তো। এই আমি পড়তেছি না, ডিরেক্টর স্ক্রিপ্ট পড়তেছে, এত টানাটানি করতেছিস। একটা ইমার্জেন্সি বিষয় দিয়ে আচ্ছা এখান থেকে ওকে দা, তুই ওখানে যা বসছেন। বাবুল শোন, তোর একটা কথা কই, তুই মাইন্ড করিস না।
এই শিখছি এটা কেমন কথা কইলা? তুমি হইলো শামসু ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু, তুমি আমার হাতে কথা কবে নির্দিদায়, তোমার কথা আমি মাইন্ড করবো? শোন, তোর কথায় মিতার কথায় আমি ওরে কামে নিছিলাম, হ্যাঁ? এখন তোরাই ওরে কয়া দে শুটিং টাইমে যেন আমারে কোনো ডিস্টার্ব না করে, আমার চেয়েও যেন বেশি বুঝতে না চায়। কিরে কানে গেছে কথা? আশ্চর্য কথা, আপনি এই কথা কিন্তু আগেও কইছেন। ঠিক আছে, আমি খুব সমস্যায় আছি। আপনার কথা হইনে মনে হইতেছে আমি দূরের মধ্যে পড়ে পানি খাই একেবারে হাবুডুবু খেয়ে অস্থির হয়ে গেছি। আমি একজন ক্রিয়েটিভ পারসন, ঠিক আছে? ক্রিয়েটিভ পারসনের মানে ক্রিয়েটিভ লোকের ভাতের কোনো অভাব হয় না, কথাটা মনে রাখেন। আচ্ছা রেজে তুই গেলাম আসলে বেশি বোঝ, তোর ভাতের অভাব হইব এই কথা রবি ভাই একবার কইছে। তুই চিন্তা করে দেখ বাবুল, আমি কি কইলাম আর ও কি বুঝলো? এই ধরনের ব্যবহার যদি শুটিং টাইমে মানে নায়িকার সামনে করে, আমার কি প্রেস্টিজ থাকবে ক? আপনি অ্যাক্সেস ক্রস করে শট নিলে আমারে বলতে হবে না? আপনাকে তো বলতে হবে। ক্যামেরা চালানোরও তো একটা নিয়ম কানুন আছে নাকি, সেটা তো বুঝতে হবে আপনার। বাবুল এক কাম কর, তোরা এই জ্ঞানী এই ক্রিয়েটিভ লোকরে এখনো বসায় রাখছো, এরে নিয়ে একটা ক্যামেরার স্কুল খোল। এ তো বাংলাদেশের মধ্যে একমাত্র জ্ঞানী ক্যামেরা বিষয়ক, একেই বলে ক্ষণজন্মা। দেখ কথা যেগুলো আমি কিন্তু মেলা কষ্ট করে রবি ভাই কাজ করেছি, কাজটা হইতে ছবি নিকেটে। তুই যদি বেদবি করো তাহলে রবি ভাই তো কাজ নেবে কেউ করে। রবি ভাই কি রে, আমার আশেপাশে তো আমি কোনো বেদ নিব না, বেদবি করে আমি তার কাজে নিব। এইখানে আপনাকে সমস্যা, গুণী লোকের কদর দিতে জানেন না। আমি বসের শুটিংয়ে থাকলে হ্যাঁ কেউ ভুল ধরতে পারবে না। আমার লেখাপড়া কম, এই জন্য সবাই মিলা আমার উপরে খবরদারি করার সুযোগ পেয়ে যেতেছেন না। ওরে বেটা যারে কথা কমো না, এখন রাখ, এটা ত্যাগটা করো কিরবিন নে। চাচা গ্রামের ভিতরে সব কি ঘটছে? গ্রামে তো কত কিছুই ঘটতে আছে, নতুন করে আবার কি ঘটছে কদেই শুনি। এই যে দেখেন না, এই যে লেবু চেয়ারম্যান, সে নাকি রাস্তাঘাটে মেয়েদের পর উত্তক্ত করছে, আজে বাজে কথা বলছে। কেন বলছে? এর বিচার হবে না? বুঝতে পারছি তুই কি বলতে আছো। ইদানিং ওই যে পারুল রে পথে ঘাটে পাইয়ে নাকি আজে বাজে কথাবার্তা বলতেছে লেবু মেয়া। হ্যাঁ ধুমকি দিয়েছে, হ্যাঁ রে মোর কানে আইছে, কথাটা আইছে। আমি পাশে লিয়েছি তো, পারুল আপনার কাছে বিচারটা দিয়েছে। আপনি তো সিনিয়র সিটিজেন, মুরব্বী, বিচারটা আপনাকে করতে হবে। প্লিজ আঙ্কেল, না করবেন না। এই একটা কথা বললি বলে, বিচার কথা বললেই কি মুই বিচার আল্লাহ করতে পারবো? এ শক্তি কি মোর আছে? বিচার করতে গেলে লেবু মেয়ে তো মোরে দুনিয়াতে নাই গিয়ে দেবে, বুঝো? আপনাকে লাই করে দেওয়ার সাহস, আপনাকে লাই খালি করে দেওয়ার সাহস লেবু আঙ্কেলের লাই, কথাটা মনে রাখবেন। হে রে লও যাই, মোরা দুইজনে এক লগে যাইয়া একা লেবুরে গেটি হান তৈরি তৈরি হারে তুই গাই যে পারুল রে আপন আপদস্থ কিরবিন না করলে। আমরা যদি প্রতিবাদ না করি যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। চলো যাই প্লিজ। এই যে বুলেট, এটা কথা বললি, দুইজনে গেলে ওই যে ওরে হার তো লাঠি জাল বাহিনী আছে, বোঝো না কা? আরো লোকজন সাথে নিতে হইবে, বিশেষ করিয়া মজনু রমজান এরা থাকলে সাহস হইবে বেশি, মুখের শক্তি হইবে। আমি রমজান দুলাভাইকে ধরব, আপনি মজনু জামাইকে ফিট করেন। এই যেটা কথা বললি, ফাউল কথা বললি না। মজনু মোর কথা হনে, মজনুরে তুই ক, তুই বললে শুনবে আনে। ওকে ডান মাই শান, আমি নিজে বলবো। হ্যাঁ আপনি একটা কাজ করবেন, দুজন মুরব্বী আর জোগাড় করবেন। ওকে এমন ভাবে ধরবো না পাখি যাতে উড়াল দিতে না পারে। অনেক তাফালিং করেছে ও, জানেন? জগলু, তোর যে লেখাপড়া কম, তুই যে অশিক্ষিত মূর্খ, এই ব্যাপারটা যে তুই নিজ মুখে স্বীকার করলি, এই কারণে তোরে আমি কাজে বহাল রাখলাম। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। বুঝলি কি যে সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, আমি তো মনে করছি এই ধাক্কাতে তুই বাদ। রমি ভাই যে কইলো যে তোর কাজে রাখতেছে, আমার খুব ভালো ঠেকতেছে। খুব সুন্দর এক কাম করছেন কথা, রান্না করে যে তার দরকার নাই, 2 কাপ কফি বানিয়ে নিয়ে পারলে 3 কাপ, 3 জনে মিলে এনে বসে বসে কফি খাই, মজা লাগবে। বল ভাই, আপনার মুখে তো লাগাম নাই। হ্যাঁ, আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি আমার চা বানাইতে কইতেছেন, আপনার তো কোনো কাণ্ডজ্ঞানী নাই। না সত্যি তো আমার কোনো কাণ্ডজ্ঞান নাই। আমি আপনার মতো একজন ক্রিয়েটিভ লোককে এত ছোট একটা কাজের অর্ডার করেছি, কি ভীষণ অন্যায় করে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। মাফ করতে পেরেছেন কি প্রভু? বাবুল, তুই আসলেই তো একটা অপরাধী। এত বড় একটা ক্রিয়েটিভ মানুষকে তুই চা বানাইতে বললি, কিভাবে পারলি? কেমনি সম্ভব হইলো তোর দ্বারা এত বড় বেয়াদবি করা? বুঝছি,
আপনারা আমার নিয়ে তামাশা করতেছেন। ঠিক আছে, আমি চা বানিয়ে আনতেছি, কিন্তু ক্রিয়েটিভ মানুষ হিসাবে না, ছোট ভাই হিসাবে। কথাটা মনে রাখেন। জি অবশ্যই মনে রাখবো, সারা জীবন আপনাকে স্মরণ রাখবো। তবে আপনি কি আমাদেরকে ক্ষমা করতে পেরেছেন প্রভু? ঠিক আছে, বসেন, আমি চা বানিয়ে আনতেছি। ধরে যান, খুলে পড়ে যাবে। চা না, কফি, কিন্তু কফি। বাবু থাম তো, আমি এই জ্ঞানীরে কেমনে কন্ট্রোল করবো শুটিং এ? অসুবিধা নেই ভাই, অল টাইম আমি চাপে রাখবো। তবে এটা কিন্তু সত্যি, ওই শয়তানটার জ্ঞান বুদ্ধি ভালোই আছে। যতই ভালো থাকুক, এই বেয়াদবি তো আমি সামলাইতে পারি না। আমার তো হাত উঠা যাবে যখন তখন। এ কাম করবেন না, হাত তোলা লাগবে আমি তুলবো। এটা সত্যি কথা যে যত বড় জ্ঞানী হও বেদবি হও না, বেদবি করলে জ্ঞান অন্য দিকটা খরচ হয়ে যাবে। এইবার ওর এই ফিল কইরে ধরবো, ওর জারি জুরি একের শেষ হয়ে যাবে, শিখাই উঠে যাবে। তুই এনে সময় নষ্ট না করিয়া যা পারলের দোকানে যাইয়ে দেখ, রমজান বইয়ে রয়েছে, মুই দেখিয়েছি। আমি যাচ্ছি, তার আগে আপনার সাথে আমার একটু কথা আছে। আবার কি কথা? কথা যা তত ওই গেলে। আপনি ঝিনুকের বাপের সাথে একটু কথা বলেন না প্লিজ। ঝিনুকের সাথে আমাকে বিয়া দিয়ে দেন, ফিট করে দেন। ঝিনুকের ছাড়া আমি বাঁচবো না। মুই তো কথা বলছি, বইয়ে তো রই নাই। হ্যাঁ হ্যাঁ, তো রাজি, তুই তো হ্যাঁ মাইয়া ঝিনুকে রাজি করাইতে পারতেছো না। ঝিনুকের ড্যাডি এই কাজটা কেন করছে না? তার মেয়েকে জোর করে আমার সাথে বিয়া দিয়ে দে, পরে দিয়ে আমি ওর মেয়েকে ঠিক করে নেবা। এ কি ফিল কথা বললি বলতেই বলে, হ্যাঁ ফাউল কথা বলো কি ফিললি? আর জোর করে মানুষের মন পাওয়া যায় যায় না। যে ফিল করেই হোক, মাইয়া মানুষের মন কেদার মতো নরম। দেখ কোনো রকম মানে রাজি করে পারো কিনা ঝিনুকে। যদি পারো হেলে 1 সপ্তাহের মধ্যে ঝিনুকের লগে তোর বিয়ে হয়ে যাবে। আর উকিল বাপ হইবে কেডা? এই বই। আপনি ধরিলেন, আপনি উকিল বাপ হয়ে গেছেন। আমি আপনাকে আব্বা বলে বলছি। আব্বা, ও আব্বা, আপনি আমার পাশে দাঁড়ান। কয় কি পাগলে দেহ? আরে মুই তো তোর পাশেই আছি। আব্বা আমি একটু সালাম করি। আরে রাখ রাখ, সালাম লাগবে না। মুই প্রাণ খুললে দোয়া করি তোর বিয়ের জন্য তাড়াতাড়ি হয়। আমি ঝিনুকের হাতে পায়ে ধরে রাজি করাবো, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মোর দোয়া তোর লগে সবসময় থাকবে। এই আজকে দিয়া তোরে মুই জামাই হিসেবে মনে করবো। ঠিক আছে আব্বা, বিশ্বাস করেন, আগেই কিন্তু আপনার ছোট মেয়ের জামাই হওয়ার ইচ্ছে আমার অনেক ছিল। ওই আশা তো পূর্ণ হলো না, এখন উকিল বাপ বানায় আমার আশা পূর্ণ করলাম। তোর আশা পূর্ণ হোক, মুই দোয়া করি। আব্বা আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করবেন। আর বুক ফুলিয়ে চলবেন, সিনা আছে না, সিনা আপ করে চলবেন। কেউ যদি আপনাকে কোনো থ্রেট করে কিছু বললে, তাহলে স্ট্রেট আপনি বলবেন যে আমার জামাই বুলেট আসতেছে। ঠিক আছে না? আমি দাঁত ভাঙা জবাব দেবো, মানে কি ফ্ল্যাঙ্কিং মারবো। ওকে আচ্ছা ঠিক আছে জামাই, তুই যাও তাহলে। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ তো করবই, যাও। বুলেট আগের সেই মেলা ভালো হয়ে গেছে, একের চাবুকের মতো সোজা হয়ে গেছে। হইছে লাইট? হ্যাঁ, আর কতক্ষণ? এই 1 গ্লাস পানি খাওয়া, পানি খাওয়া। উফ, তো পাগল হয়ে যাবো রে। আরে ঠিক আছে স্যার, আপনি যে পানি। জগলু বলে, এই জগলু, জগলু আসে। কয়টা বাজে? এখনো আমার মানে শুরুই করতে পারলাম না। লাইট ক্যামেরা নিয়ে আমি বসে আছি। আর্টিস্ট কই? কয়টা বাজে? আর্টিস্ট মেকআপ নিতেছে। আরে 11টা বাজে, এখনো মেকআপ নিতেছে। আমি শট শুরু করব কখন আর শেষ করব কখন? এইসব কথা আমারই করতেছেন কেন? ঝাড়িটা কথা করতেছেন কেন আপনি? হ্যাঁ, লিমনে পাঠাইছি, আর্টিস্ট নিয়ে আসবো। লেমনের কথা আর্টিস্ট শুনবো? তুই এইখানে দাঁড়ায় আছিস কেন? তুই একটা যাস না কেন? এই আপনি আমার অপমান করে কথা করতেছেন কেন? হ্যাঁ, আপনার আর্টিস্ট যদি সময় মতো না আসে আমি কি করবো? হ্যাঁ লিমন, লিমন বস আমার ডাকছেন? না, আপনাকে ডাকি নাই, আমি বলাইছি। আর্টিস্ট কই? কয়টা বাজে? আমার সেটে এখনো আর্টিস্ট নাই কেন? পাইবেন কেমনে? নায়িকা তো একটু আগে আইলো, নায়িকার মেকআপ নিতে আরো তো 1 ঘন্টা লাগবো। বুঝছি, সব আমার বিপদে ফেলানোর জন্যে উঠা পড়া লাগছস। বুঝতে পারছি। জগলু, তুই আমার সাথে যে ব্যবহারটা করতেছস আমার কিন্তু সারা জীবন মনে থাকবে। তুই নায়ক নায়িকারে কল দিছিলি কয়টায়? কল দিছি 8:30টায়, ঘুম ভাগাইছি, তারপরও দেরি করে আইছে। আপনার একটা বদ অভ্যাস কি জানেন? আমার ঝাড়িতে কথা কওয়া। নায়িকা আইছে, জান ওখানে গিয়ে নায়িকারে ঝাড়িতে কথা কন্ত দিই। কত বড় সাহস আপনার? জগলু ভাইয়ের কথার সাথে আমি একমত।
ওনাদের তো কিছু বলাই যাচ্ছে না, ওনারা কিছু বলে রাগ করে। এখন বস আমরা কি করবো? বুঝছি তোরা একসাথে আমারে বিপদে ফেলাইতেছস, জোটবদ্ধভাবে আমারে হ্যাম্পার করতেছস, আমি যাতে শুটিংটা ভালোভাবে না করতে পারি সেই চেষ্টাই করতেছস। কিরে এই জগলু, তোরা তিনজন মিলে এখানে আড্ডা মারছিস? এভাবে কাজ করলে কাজ আগাবে কিভাবে? আমি এই সেটে এসেছি সে কখন, এখন পর্যন্ত মেকআপে বসতে পারলাম না। না রবি ভাই, তোমার এই সেটের কোনো ডিসিপ্লিন নেই। হ্যাঁ, তাহলে ডিসিপ্লিন তুই আইনা দে। খালি প্যাচ লাগানোর কথা কর। কি বললো তুমি? আমি প্যাচ লাগাই? ওকে, কোনো সমস্যা নেই। প্যাচ লাগানোর লোককে নিয়ে তুমি কাজ করবা কেন? কেন কাজ করবা? দরকার নেই।